হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির কোর্স কন্টিনিউ করছি। এই সিরিজে আমরা মেনলি মোস্ট রিপিটেড ওয়ান লাইনার্সগুলো ডিসকাস করছি এবং এখানে আমি ম্যাপের সাহায্যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানোর চেষ্টা করছি। তো আজকের পার্ট চলো শুরু করি। দেখো, ফার্স্ট ইনফরমেশান কী আছে। আচ্ছা, প্রথমে আমরা ইম্পর্ট্যান্ট পাসগুলো জেনে নেব। প্রথম পাস যেটা দেখো, জজিলা পাস, এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, খুব ইম্পর্ট্যান্ট, বারবার এক্সামে আসে। এটা শ্রীনগর আর লেহ ডিস্ট্রিক্টকে কানেক্ট করেছে। এটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1, যেটা পাঞ্জাবের আটেরি আর নিউ দিল্লিকে কানেক্ট করেছে। এই ন্যাশনাল হাইওয়েটা নাম্বার 1। তো এই হাইওয়ের মধ্যেই আছে জজিলা পাস। নেক্সট দেখো, বানিহাল পাস। বানিহাল পাসও আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটা কাশ্মীরকে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে কানেক্ট করেছে। ওরা কাশ্মীর ভ্যালিকে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে কানেক্ট করেছে, মানে তুমি যদি এখন কাশ্মীর ভ্যালি যেতে চাও তাহলে তোমাকে বানিহাল পাসের মধ্যে দিয়ে যেতে হবে, অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে জহর টানেল। জহর টানেলকে বলা হয় বানিহাল টানেল। অ্যাকচুয়ালি বানিহাল পাসের মধ্যেই আছে জহর টানেল। এটা শ্রীনগরকে জম্মুর সাথে কানেক্ট করে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, শিপকিলা আর বরালাচালা, এই দুটো পাস আছে হিমাচল প্রদেশে, এটা মুখস্থ রাখতে হবে। নাথুলা আর জেলেপলা, এই দুটো আছে সিকিমে। নাথুলা আছে সিকিমে, এটা সিকিমকে তিব্বতের সাথে কানেক্ট করে। এটা সিল্ক রোডের একটা অংশ। আগে ইউরোপ, ইস্টার্ন এশিয়া, সাউদার্ন এশিয়া এগুলোর সাথে কানেক্ট করার সময় সিল্ক রোড ব্যবহার করতো। তখন জাহাজে করে শুরু হয়নি যাত্রা, তখন সিল্ক রোডে করে যাতায়াত করতো। তো সিল্ক রোডের একটা অংশ ছিল এই নাথুলা পাস। আচ্ছা, নেক্সট দেখো, জেলেপলা। জেলেপলাও আছে সিকিমে, বললাম। এবার সাউথ ইন্ডিয়ায় চলে আসো। সাউথ ইন্ডিয়াতে ওয়েস্টার্ন ঘাটে পশ্চিমঘাট পর্বতশ্রেণীর মধ্যে তিনটে ইম্পর্ট্যান্ট পাস আছে। একটা হচ্ছে থলঘাট। থলঘাট নাসিককে মুম্বাইয়ের সাথে কানেক্ট করে, এটা আছে মহারাষ্ট্রে। নেক্সট আছে ভোরঘাট। ভোরঘাটও আছে মহারাষ্ট্রে, এটা মুম্বাইকে পুনের সাথে কানেক্ট করে। নেক্সট আছে পালঘাট। পালঘাট হচ্ছে কেরালাকে তামিলনাড়ুর সাথে কানেক্ট করে, এটা বেশি ইম্পর্ট্যান্ট, এটা বারবার এক্সামে আসে। পালঘাট কেরালাকে তামিলনাড়ুর সাথে কানেক্ট করে, মনে রাখবে। পাস হয়ে গেল। এবার চলো আমরা কিছু ইম্পর্ট্যান্ট হিমালয়ের টার্ম জেনে নিই। যে ব্যাপারটা হচ্ছে, হিমালয় সবাই মুখস্থ করে, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এই তিনটে পার্ট মুখস্থ করে, কিন্তু কোশ্চেন আসে এই ভাগগুলো থেকে। এই যে আমি চারটে ভাগ এখানে লিখেছি, এইগুলো থেকে কোশ্চেন আসে। কি লিখেছি দেখো, ইন্দাস আর সতলুজ, শতদ্রু আর সিন্ধু নদীর মধ্যবর্তী যে পার্টটা, সেটাকে বলে পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয়। আমি এই ইনফরমেশানগুলো থেকে প্রচুর কমন পেয়েছি, তো এটা তোমাদের মনে রাখতে হবে কোনটাকে কি বলে। আবার দেখো, সতলুজ আর কালী, এই দুটো নদীর মধ্যবর্তী স্থানকে বলে কুমায়ুন হিমালয়, মানে মধ্যবর্তী হিমালয়টাকে। কালী থেকে তিস্তা নদী পর্যন্ত জায়গাটাকে বলে নেপাল হিমালয়। আর তিস্তা থেকে দিহং, দিহং মানে ব্রহ্মপুত্রের যে নাম অরুণাচল প্রদেশে দিহং হয়েছে, সেই দিহং পর্যন্ত বলে আসাম হিমালয়। আমরা এটা ম্যাপেও দেখে নেব। দেখো, এইখানে দেখো সিন্ধু নদী, এই যে এখানে সিন্ধু নদী, আর এখানে আছে সতলুজ নদী। এর মাঝের হিমালয়টাকে বলে এই মাঝেরটাকে বলে পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয়। এইবার দেখো, এইখানে আছে কালী নদী, ঠিক আছে, এই অংশটাকে বলে কুমায়ুন হিমালয়। এই কালী নদীর পরে এইখানে আছে তিস্তা, ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি, তো এইটাকে বলে নেপাল হিমালয়। আর এইখানে আছে দিহং, যেটা ব্রহ্মপুত্র, তো এইটাকে বলে আসাম হিমালয়। তো মনে রাখবে, এটা আসাম, আর এইখানে হচ্ছে নেপাল, ওপরে এইখানে কুমায়ুন, আর এখানে আছে পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয়। চলো, আচ্ছা, এটা শেষ হলো। নেক্সট স্লাইডে যাই। এইবার আমরা কোস্টগুলো জানবো। কোস্ট আর কোস্টাল প্লেনের নাম একই, কোনটা থেকে কোনটা কোন কোস্ট বলে সেটা দেখো। একটা আছে গুজরাট, আমি ম্যাপে দেখাবো, তো কোনো চিন্তা নেই। গুজরাট কোস্ট, যেটা দমন পর্যন্ত আছে। তারপরে আছে কোঙ্কন কোস্ট, দমন থেকে গোয়া অবধি। তারপরে আছে কানাডা বা কন্নড় কোস্ট, কর্ণাটকের পুরো কোস্টটা। মালাবার কোস্ট আছে কেরালা, সেটা কন্যাকুমারী অবধি। কেপ কমরিন মানে অ্যাকচুয়ালি কন্যাকুমারী, কেপ কমরিন হচ্ছে ইংলিশ নামটা। করমণ্ডল কোস্ট হচ্ছে কেপ কমরিন থেকে কৃষ্ণা ডেল্টা পর্যন্ত, আর নর্দার্ন সার্কার আছে কৃষ্ণা টু সুবর্ণরেখা ডেল্টা পর্যন্ত। দেখো, এখানে আমি ম্যাপে দেখাচ্ছি তো বুঝতে আরও ভালো হবে। এই দেখো, এটা হচ্ছে গুজরাট। গুজরাট কোস্ট আসছে এই দমন পর্যন্ত, এইখানে দমন আছে, ঠিক আছে। এরপরে এখান থেকে গোয়া অবধি, এখানে থেকে গোয়া অবধি এই পুরোটা কোঙ্কন কোস্ট। কর্ণাটকের যে বাউন্ডারিটা, এই যে কর্ণাটক আছে, কর্ণাটকের বাউন্ডারিটা হচ্ছে কানাডা কোস্ট বা কন্নড় কোস্ট। এর নিচে দেখো কেরালা আছে, কেরালা, এখানে কন্যাকুমারী, কন্যাকুমারী অবধি এটা পুরো মালাবার কোস্ট, ঠিক আছে। তো মালাবার, কানাডা, কোঙ্কন, গুজরাট, ঠিক আছে। দেখো, এবার এটা হচ্ছে পশ্চিম দিকে ছিল।
ডান দিকে এইখানে মোটামুটি কৃষ্ণা নদী আছে। কৃষ্ণা নদী যতদূর পর্যন্ত এই কন্যাকুমারী থেকে কৃষ্ণা নদী এ পুরোটা হচ্ছে করমণ্ডল উপকূল। এইখান থেকে উড়িষ্যা, এখানে আছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার নদী পর্যন্ত দেখো ওয়েস্ট বেঙ্গলের যে এই কোস্টটা আছে এটাকে ধরা হয় না কোস্টাল প্লেনের মধ্যে, তো এটাকে ধরা হয় নর্দার্ন প্লেনের মধ্যে, তো এটা বাদ। এই সুবর্ণরেখা নদী এইটুকু পর্যন্ত আছে নর্দার্ন সার্কাস, ঠিক আছে। এছাড়াও উড়িষ্যার কোস্টকে, শুধু উড়িষ্যার কোস্টকে বলে উৎকল কোস্ট, আর অন্ধ্র কোস্টকে বলে অন্ধ্র কোস্ট, আর তামিলনাড়ু কোস্টকে বলে তামিলনাড়ু কোস্ট। মেনলি করমণ্ডল আর নর্দার্ন সার্কাস, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি ম্যাপে। তো এখান থেকে তোমরা দেখে নাও এবার আমি যেটা বললাম। চলো নেক্সট, হিমালয়। এবার আমরা পর্বতগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেব। হিমালয় হচ্ছে ফোল্ড মাউন্টেন, মানে ভাঁজ পর্বত। ভাঁজ পর্বত কী হয়, প্লেট টেকটনিক থিওরি মতে আমাদের তো প্লেট দিয়ে তৈরি পুরো এই পৃথিবীটা, তো প্লেটগুলো যখন সরে, যখন একে অপরের কাছে আসে, তো তখন চাপের মধ্যে পড়ে ভাঁজ হয়ে হয়ে পর্বতের সৃষ্টি হয়, সেটা ফোল্ড মাউন্টেন বলে। তো ফোল্ড মাউন্টেন হচ্ছে হিমালয়। এছাড়া আরাবল্লীও ফোল্ড মাউন্টেন, কিন্তু ওল্ড ফোল্ড মাউন্টেন, ওটা রেসিডুয়াল হয়ে গেছে। হাইয়েস্ট পিক হচ্ছে ইন্ডিয়াতে K2, ঠিক আছে। গডউইন অস্টিন বা K2কে হাইয়েস্ট পিক বলে, কিন্তু যদি বলে আনডিসপিউটেড ইন্ডিয়াতে হাইয়েস্ট পিক কী, তাহলে তোমাকে বলতে হবে কাঞ্চনজঙ্ঘা। আবার কাঞ্চনজঙ্ঘা আছে সিকিম আর নেপালের বর্ডারে, তো নেপালও বলতে পারে যে কাঞ্চনজঙ্ঘা আমার হচ্ছে হাইয়েস্ট পিক, আবার ইন্ডিয়াও বলতে পারে। আচ্ছা, আনডিসপিউটেড মানে কি, K2 অ্যাকচুয়ালি আছে পাক অধিকৃত কাশ্মীরে, তো পাকিস্তানও বলে যে এটা আমারও হাইয়েস্ট পিক, আবার ইন্ডিয়া যেহেতু স্বীকার করে যেটা আমাদের মধ্যে পড়ে, তো ইন্ডিয়া বলে যে এটা আমাদের হাইয়েস্ট পিক। তো আনডিসপিউটেড যখন বলবে যে কোনো গণ্ডগোল নেই, তাহলে কাঞ্চনজঙ্ঘা। আর নন্দা দেবী, নন্দা দেবী হচ্ছে সেই সর্বোচ্চ শৃঙ্গ যেটার পুরোটা ভারতের মধ্যে আছে। কাঞ্চনজঙ্ঘার তো অর্ধেক নেপালে অর্ধেক ভারতে, কিন্তু নন্দা দেবীর পুরোটাই ভারতের মধ্যে আছে। তাহলে কমপ্লিটলি উইথিন ইন্ডিয়া যদি বলে হাইয়েস্ট পিক, তাহলে হবে নন্দা দেবী, ঠিক আছে। একটু কনফিউজিং আছে, তো তোমরা দেখে নিও। আচ্ছা, মাউন্ট এভারেস্টকে চোমোলাংমো, সাগরমাথা এইগুলো বলে, এগুলো আলাদা আলাদা নাম আছে মাউন্ট এভারেস্টের, তোমরা জানো আশা করি। চোমোলাংমো আর সাগরমাথা এই দুটো নাম আছে। আচ্ছা, হিমালয় নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। পশ্চিমে নাঙ্গা পর্বত আর পূর্বে নামচা বারোয়া হিমালয়ের এক্সটেন্ট, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, ভারতের ওল্ডেস্ট মাউন্টেন হচ্ছে আরাবল্লী। আরাবল্লী একটা ক্ষয়জাত পর্বত, রেসিডুয়াল মাউন্টেন, এটা ওল্ড ফোল্ড মাউন্টেন। আরাবল্লীর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর, আর মাউন্ট আবু এখানে অবস্থিত, ইম্পর্টেন্ট হিল স্টেশন এখানকার। আর এটা হচ্ছে দিল্লি থেকে গুজরাট অবধি বিস্তৃত, মানে গুজরাটে গিয়ে শেষ হয়েছে। একটা খুব ভালো কোশ্চেন আসে যে রাষ্ট্রপতি ভবন কোন মাউন্টেনের পাশে অবস্থিত বা মাউন্টেনের গোড়ায় অবস্থিত, সেটা হচ্ছে আরাবল্লীর গোড়ায় অবস্থিত, দিল্লি পর্যন্ত বিস্তৃত, দেখতেই পাচ্ছ। তো দিল্লিতে আরাবল্লী আছে। আচ্ছা, আমি এই ম্যাপটা ইনক্লুড করেছি তোমাদের একটু দেখানোর জন্য যে কোথায় কোন পাহাড় আছে বা কি, একটু ভূপ্রকৃতি দেখাবো। তো এইখানে দেখো হিমাদ্রি, হিমাচল আর শিবালিক আছে এইভাবে, ঠিক আছে। এই জায়গাটা পূর্বাঞ্চল, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, মণিপুর হিলস এইসব আছে। এটা পশ্চিমঘাট, এদিকটা এত দূর তো নয়, এটা নিচের দিকে পূর্বঘাট, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই দিকটায় আছে আরাবল্লী পর্বত। এইখানে এই যে নর্মদা নদী আছে, তো নর্মদা নদীর এই উপর দিকটা এইখানে আছে বিন্ধ্য পর্বত, আর নর্মদা নদীর নিচে আর নর্মদা তাপ্তির মাঝখানে আছে সাতপুরা পর্বত, ঠিক আছে, এরকম জায়গায় এটা আছে। এর তলায় এখানে আছে ডেকান ট্র্যাপ, মানে ডেকানের যে প্লেটুটা আছে। এখানে আছে ছত্তিশগড়ের মালভূমি আছে, এখানে মেঘালয় প্ল্যাটু আছে, ছত্তিশগড় প্ল্যাটু আছে। এই যে জায়গাটা, এই যে ত্রিভুজের মতো আমি আঁকছি এই জায়গাটা, এটাকে বলে মালওয়া প্ল্যাটু, ঠিক আছে। আচ্ছা, ছত্তিশগড় প্ল্যাটুর ওপরের দিকটাকে বলে হাজারিবাগ প্ল্যাটু, আর নিচের দিকটাকে বলে, ওপরের দিকটাকে বলে হাজারিবাগ প্ল্যাটু, আর নিচের দিকটাকে বলে রাঁচি প্ল্যাটু, ঠিক আছে। আর এইখানে বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড এই প্ল্যাটুগুলো এই সব জায়গায় আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কোথায় দেখাচ্ছি। দেখো আরেকবার দেখো এই জায়গাটা, এই সব জায়গাগুলোতে, এখানে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই সব জায়গাগুলোতে আছে, ঠিক আছে। তো এটাও একটা রাফ ম্যাপ জাস্ট বোঝানোর জন্য দেখালাম। চলো এবার আরও পর্বতগুলো নিয়ে জানছিলাম আমরা, দেখে নিই। আচ্ছা, বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত হচ্ছে ব্লক মাউন্টেন। ব্লক মাউন্টেন কীভাবে সৃষ্টি হয়, সেটা হচ্ছে ফল্টারিংয়ের মাধ্যমে। ওই প্লেটগুলো, কোথাও প্লেট বসে যায়,
তো বসে গেলে সেখানে গ্রস্ত উপত্যকা তৈরি হয়, রিফট ভ্যালি। আর উঁচু জায়গাগুলো ব্লক মাউন্টেন হয়, বা একটা একটা প্লেটের একটা অংশ উঠে গেলে সেটা ব্লক মাউন্টেন তৈরি হয়ে যায়, পাশেরগুলো গ্রস্ত উপত্যকা হয়ে যায়। তো বিন্ধ্য আর সাতপুরা আমাদের ব্লক মাউন্টেন্স। আচ্ছা, এবার হচ্ছে বিন্ধ্য। বিন্ধ্য হচ্ছে গঙ্গা সিস্টেম, গঙ্গা নদীর যে সিস্টেম নর্থে, আর সাউথে যে এই যে সাউথের নদীগুলোর যে সিস্টেম, তো সেটার মধ্যে বাউন্ডারির মতো কাজ করে, ওয়াটার শেডের মতো কাজ করে, মানে ওয়াটারটাকে আলাদা করে রাখে, জলবিভাজিকা। আর ডেকান ট্র্যাপের নর্দার্ন বাউন্ডারি, মানে ডেকান ট্র্যাপ শেষ হয়েছে বিন্ধ্য পর্বতে গিয়ে। নেক্সট সাতপুরা পর্বত দেখো। সাতপুরা পর্বত হচ্ছে নর্মদা তাপ্তি নদীর মাঝে আছে, ছবিতে দেখালাম। সাতপুরার হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়। আর এখানে অমরকণ্টক একটা ইম্পর্ট্যান্ট পিক, অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট মালওয়া প্ল্যাটু। মালওয়া প্ল্যাটু ছবিতে দেখালাম, আরাবল্লী আর বিন্ধ্যা পর্বতের মাঝে আছে, যেটা ত্রিভুজ করে দেখালাম। ঠিক আছে, ওটা আরাবল্লী আর বিন্ধ্য পর্বতের মাঝে আছে, এটা কোশ্চেন আসে বারবার। আচ্ছা, এবার দেখো ওয়েস্টার্ন ঘাটস। ওয়েস্টার্ন ঘাটসের আরেক নাম সহ্যাদ্রি, মেনলি মহারাষ্ট্রে একে সহ্যাদ্রি বলে। ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক আনাইমুদি, যেটা আর হচ্ছে হাইয়েস্ট পিক যেটা দোদাবেত্তা, যেটা ওয়েস্টার্ন ঘাটেই আছে, মেনলি নীলগিরিতে আছে। দেখো নীলগিরিকে আমরা ওয়েস্টার্ন ঘাটের মধ্যে ধরবো, অ্যাকচুয়ালি কিন্তু নীলগিরি ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের বাউন্ডারিতে আছে, একদম তলায় আছে। তো কিন্তু যদি বলে যে নীলগিরি কোনটার মধ্যে আছে, তাহলে বলতে হবে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে পড়ে নীলগিরি। এবার এই যে ডোডাবেট্টাটা হচ্ছে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরিরও সর্বোচ্চ শৃঙ্গ। আবার এটা ডোডাবেট্টা ওয়েস্টার্ন ঘাটসের মধ্যেও পড়ে, ওয়েস্টার্ন ঘাটসের সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদির পরে পরেই। চলো নেক্সট, ওয়েস্টার্ন ঘাটসে মেনলি নীলগিরির মধ্যে বলেছি, নীলগিরি আর ওয়েস্টার্ন ঘাটস একই মানে নীলগিরি তো ওয়েস্টার্ন ঘাটসের মধ্যেই পড়ে। তো সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক আছে। সাইল্যান্ড ভ্যালি খুব ইম্পর্ট্যান্ট। এখানে লায়ন টেলড ম্যাকাক বলে একটা প্রাণী পাওয়া যায়, যেটা এন্ডেঞ্জার্ড, যেটা আর কোথাও পাওয়া যায় না, ওখানেই পাওয়া যায় সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্কে। ঠিক আছে, একদম বানরের মতো দেখতে, একটু বানর আর সিংহের মতো লোম থাকে। ঠিক আছে, তো এরকম একটা প্রাণী আছে। কোথায় আছে? ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্কে। আচ্ছা, নীলগিরি এখনই বললাম, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটসের মিটিং পয়েন্ট। আর এটা ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে ইনক্লুডেড, মানে ওয়েস্টার্ন ঘাটে আন্ডারে ধরা হয় নীলগিরি পর্বতকে। নীলগিরির হাইয়েস্ট পিক ডোডাবেট্টা। আচ্ছা, ইস্টার্ন ঘাটসে চলে আসি। ইস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক হচ্ছে মহেন্দ্রগিরি। ঠিক আছে, সেবরয় হিলস আছে ইস্টার্ন ঘাটসে। কোশ্চেন আছে সেবরয় হিলস কোন রাজ্যে আছে, তো তামিলনাড়ুতে আছে সেবরয় হিলস। আচ্ছা, এবার দেখো আমাদের মেনলি দুটো বড় বড় মানে দুটোই আছে বায়োডাইভার্সিটি হটস্পট আছে। বায়োডাইভার্সিটি হটস্পট কি? যেখানে প্রচুর বিভিন্নতা দেখা যায় গাছপালা এবং জীবজন্তুর মধ্যে, মানে প্রচুর টাইপের গাছপালা জীবজন্তু আছে এবং বেশিরভাগ এন্ডেঞ্জার্ড প্রজাতি আছে সেখানে। তো এটাকে দেওয়া ভারতে দুটো আছে, একটা আছে ওয়েস্টার্ন ঘাটসে আর একটা আছে ইস্টার্ন হিমালয়ে। তো মনে রাখবে দুটো বায়োডাইভার্সিটি হটস্পট আছে। আচ্ছা, দেখো লেকগুলো সম্পর্কে একটু জেনে নিই। ভারতের লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, মানে নোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, যেটা আছে ওড়িশাতে। ভারতের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার লেক, যেটা আছে কাশ্মীরে। ভারতের লংগেস্ট লেক হচ্ছে ভেম্বানাদ লেক, যেটা আছে কেরালাতে। আচ্ছা, ভারতের লার্জেস্ট সল্ট ওয়াটার লেক সম্বর লেক, রাজস্থান। আচ্ছা, লার্জেস্ট ইনল্যান্ড, ঠিক আছে, মানে এটা পুরোপুরি ইনল্যান্ড লেক, সল্ট ওয়াটার লেক, এটা আছে রাজস্থানে, নাম কি সম্বর লেক। নেক্সট হচ্ছে লোকটাক লেক, এটা আছে মণিপুরে। তো এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট লোকটাক, এটা ইম্পর্ট্যান্ট। কেইবুললাম যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এখানেও অনেক এন্ডেঞ্জার্ড প্রজাতি থাকে, প্রাণী। আচ্ছা, এবার কিছু ইম্পর্ট্যান্ট ইনফো, র্যান্ডাম ইনফো, এগুলো জেনে নিই। এক নম্বর দেখো বালতোরো গ্লেসিয়ার। বালতোরো গ্লেসিয়ার আছে কারাকোরাম রেঞ্জে, কারাকোরাম ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ে, যেখানে গডউইন অস্টিন বা K2 আছে, তোমরা জানো। তো সেখানে বালতোরো গ্লেসিয়ার আছে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, তাই আমি এখানে লিখেছি আলাদা আলাদা করে। আর একটা সালতোরো মাউন্টেন। সালতোরো মাউন্টেন থেকে যেটা কোশ্চেন এসেছিলো, এটা কোন গ্লেসিয়ারে আছে? এটা সিয়াচেন গ্লেসিয়ারে আছে। আর যদি আসে যে কোন পর্বতমালার মধ্যে আছে, তাহলে কারাকোরাম রেঞ্জের মধ্যে আছে সালতোরো মাউন্টেনটা। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি? যেখানে খুব মানে বাজে আবহাওয়া, বাজে ভূমিরূপ, মানে বাজে ভূমিরূপ মানে পাথুরে এবং প্রচুর নদ নদীর মধ্যে দিয়ে থাকে, সেখানে গাছপালা বেশি জন্মাতে পারে না, রকি জায়গাটা। আর
লালচে লালচে হয়, তো এটাকে বলে ব্যাডল্যান্ড ভূমিরূপ, সেটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এটা আমাদের ইন্ডিয়াতে আছে চম্বল নদীতে। চম্বল নদী হচ্ছে যমুনা নদীর একটা উপনদী। চম্বল নদী এটা মেনলি এই মধ্যপ্রদেশে দেখা যায়, এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফি চম্বল ভ্যালিতে। আর চম্বল রিভার নয়, চম্বল রিভার পুরোটা তো অনেকটা, তো চম্বল ভ্যালি অ্যাকচুয়ালি বলতে গেলে দেখা যায়, চম্বল ভ্যালি যেটা মধ্যপ্রদেশে আছে। আচ্ছা, তাপির্স হচ্ছে কোথায় খুঁজে পাওয়া যায়? তাপির হচ্ছে এক ধরনের প্রাণী, ঠিক আছে, শুয়োরের মতো দেখতে অনেকটা তাপির। এদেরকে ভারতে একমাত্র পাওয়া যায় মালাবার কোস্টে, ঠিক আছে। নেক্সট, এই দেখো নাল্লামালা হিলস যেটা আছে অন্ধ্রপ্রদেশে। আর এটা দুটো আলাদা ইনফো, একটা হচ্ছে নাল্লামালা হিলস, এটা এসেছিল কোশ্চেন তাই ইনক্লুড করেছি। নাল্লামালা হিলস আছে অন্ধ্রপ্রদেশে, আর সাতমালা হিলস আছে মহারাষ্ট্রে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। লাক্ষাদ্বীপ সি, এটা আছে লাক্ষাদ্বীপ আর মালাবার, মানে মালাবার উপকূল যেটা দেখালাম, আর লাক্ষাদ্বীপ সি, এই দুটোর মাঝে আছে, এই লাক্ষাদ্বীপ এই দুটোর মাঝে আছে লাক্ষাদ্বীপ সমুদ্র, ঠিক আছে। চলো, তো আজকের মতো এটুকুই ছিল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর তোমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, তো বেশি বেশি ভিউ আসলে আমারও ভালো লাগে ভিডিও বানাতে, ঠিক আছে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো সাবস্ক্রাইব তাদের জন্য অনেক ধন্যবাদ তাদেরকে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।